হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জায়ান্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 17, যেখানে আমরা 12ই অক্টোবর 2021 সেকেন্ড শিফটে আসা রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের বিভিন্ন ডেটে বিভিন্ন শিফটে রিজনিং নিয়ে আলোচনা হয়ে গেছে, মোট 16টি ক্লাস হয়ে গেছে এর আগে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা যে কোনো ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। প্রথম দেখো আজকে জিআই কি রয়েছে, যে বিকল্পে নম্বর জোড়াটি নিম্নলিখিত সংখ্যা জোড়া দ্বারা ভাগ করা একই সম্পর্কে ভাগ করে সেই বিকল্পটি নির্বাচন করুন। অর্থাৎ আমাকে এখানে করতে হবে যে 84 এবং 96 এই সংখ্যা জোড়া দুটি যে সম্পর্কে একে অপরের সাথে সম্পর্কিত, সেই একই সম্পর্কে সম্পর্কিত অন্য কোন সংখ্যাটি বা সংখ্যা জোড়াটি। এখানে যে অপশনসগুলো রয়েছে 68, 82, 46, 60, 80, 64, 82। তো এখানে কি কিভাবে জোড়া হয়, প্রথমে তুমি একটা আনুপাতিক ভাবে, তো এখানে চলবে না কারণ এটা একটা জিআই অঙ্ক নয়। তো এখানে যদি দেখি এই দুটো যোগফল হচ্ছে 12, এই দুটো যোগফল হচ্ছে 15, সেই হিসাবেও পার্থক্য হচ্ছে 3-এর। তো এইভাবে তুমি একটা চেক করতে পারো, এখানে আসছে 14 আর এখানে আসছে 10, এখানে আছে 10, এখানে আসছে 6, এখানে আসছে 10, এখানে হচ্ছে 10, এই দুটোতে 10 আসছে, এখানে আসছে 7, এখানে আসছে 13। তো কোনোটাতে 3-এর ডিফারেন্স আসছে না, সো এইভাবে যাবে না। তাহলে এবার আমি দেখো 84 থেকে 96 যদি যেতে হয়, তাহলে 84 প্লাস 12, তাহলে আমি পাবো 96। আবার এখানে 12টা কি থেকে পাচ্ছি, এই অঙ্ক দুটির যোগফল। তাহলে আমি বলতে পারছি যে 84 প্লাস 8 প্লাস 4 সমান 96। ঠিক, এবার দেখো এই সম্পর্কটা অন্য কোথাও রয়েছে কিনা। যেমন প্রথমে দেখো 68 প্লাস 6 প্লাস 8 সমান কত হবে, দেখো এখানে 68 প্লাস 14 হবে, আর 68 আর 14তে 82 হচ্ছে, যেটা দেখো পরবর্তীতে রয়েছে। তাহলে এখানে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা এখানেও বর্তমান। এবার এটা যে হবে সেটা তুমি অন্যগুলোতেও একটু অ্যাপ্লাই করে দেখে নাও যে অন্যগুলোতে মিলছে না কিনা। তাহলে এখানে আসছে 46 আর 4 আর 6 10, আর 46 আর 10 হবে 56, এখানে রয়েছে 60, তাহলে এটা তো হচ্ছে না। এখানে রয়েছে 6 42 আর 6, এখানে হবে 48, এখানে রয়েছে 58, এখানে রয়েছে 6 আর 4 10 আর 64 আর 10, এখানে 74, এখানে রয়েছে 82। সো এখানে কোনটা সঠিক হলো, অপশন 1 এ রয়েছে সঠিক উত্তর। কোন সম্পর্কে, সম্পর্ক হচ্ছে এটা, যে প্রথম সংখ্যা প্লাস প্রথম সংখ্যার অঙ্ক 2 এর যোগফল সমান হচ্ছে দ্বিতীয় সংখ্যা। পরবর্তী, কেন্দ্রের দিকে মুখ করে একটা গোল টেবিলের পাশে বসে আছে কয়েকজন। এস বসেছে আর এর ঠিক বিপরীতে, কিউ বসেছে যিনি কিউ এর ঠিক বাঁ দিকে বসেছেন, আচ্ছা পি বসে আছে কিউ এর ঠিক ডান দিকে, ইউ বসেছে কিউ এর ঠিক বিপরীতে, তাহলে পি এর অবস্থান কত। তাহলে এখানে শুরু হচ্ছে, দেখো পি থেকে যদি দেখি, পি থেকে আছে এস টি ইউ পর্যন্ত, মানে 6 জন আছে। তাহলে 6 জনের জন্য আমি একটা জায়গা করে নেবো ফার্স্ট। 6 জনের যদি জায়গা করে নিই, তাহলে দেখতে পাবো কি, প্রথমে কি কার অবস্থান বলেছে, এস বসেছে আর এর ঠিক বিপরীতে, অর্থাৎ আর যদি এখানে বসে তাহলে আর এর ঠিক বিপরীতে বসেছে এস। ওকে, এবার কি বলছে, যিনি কিউ এর ঠিক বাঁ দিকে বসেছেন, কিউ এর ঠিক বাঁ দিকে বলতে আর এর কথা বলছে, যিনি কিউ এর ঠিক বাঁ দিকে বসেছে। এবার বলছে টি বসেছে কিউ এর ঠিক ডান দিকে, তাহলে কিউ এর ঠিক ডান দিকে বসেছে টি, বসে গেল। কিউ এর ঠিক ডান দিকে, আচ্ছা ইউ যদি কিউ এর ঠিক বিপরীতে থাকে, অর্থাৎ কিউ এর বিপরীতে হচ্ছে ইউ, তাহলে আর কে বাকি থাকছে, বাকি থাকছে পি, স্বাভাবিকভাবে সে এখানে বসলো। তাহলে এবার পি এর বসার অবস্থান কোথায়, এক হচ্ছে ইউ এর বাঁ দিকে, দেখো ইউ এর ডান দিকে রয়েছে, তাহলে এটা হবে না। আর এর ডান দিকে দেখো আর এর বাঁ দিকে রয়েছে, তাহলে এটা হবে না। এস আর টি এর মধ্যে, এস আর টি এর মধ্যে নয়, ইউ আর আর এর মধ্যে, ইউ আর আর এর মধ্যে, এটা হচ্ছে সঠিক। সো অপশন 4 রয়েছে সঠিক উত্তর, ইউ আর আর এদের মাঝখানে রয়েছে পি। যদি একটি কোডিং সিস্টেমে মিউজিক্যালকে 109 বা 109 হিসেবে কোড করা হয়, তাহলে রেজিংকে 110 হিসেবে কোড করা হয়, তাহলে সেই একই কোডিং সিস্টেমে ফোর্থকে কিভাবে কোড করা হবে। সো এখানে কি আছে, মিউজিক্যাল, এম ইউ এস আই সি এ এল, মিউজিক্যাল। এম হচ্ছে 13 নাম্বার লেটার, ইউ হচ্ছে 21, এস হচ্ছে 19, আই হচ্ছে 9, সি হচ্ছে 3, এ হচ্ছে 1, যে কে এল হচ্ছে 12। এগুলোকে যোগ করো, 21 আর 19 40, 40 আর 13 53, 53 আর 9 হচ্ছে 62, 62 আর 3 65, 65 আর 64, 64 আর 12 হচ্ছে 76। এখানে তো আছে 109, তাহলে এইভাবে হচ্ছে। তাহলে এর অপোজিট লেটারে চলে এসো, এর অপোজিট লেটার হবে 14, 21 আর 6 27, 19 আর 8 হচ্ছে 27, 9 9 আর 18 27, 3 আর 24 27, 1 আর 26 27, 12 আর 15 27, এগুলো। তাহলে 4 6 10 20, 20 আর 8 28, 28 আর 10 38, আর 8 হচ্ছে 46, 46 আর 24
50 আর 70, 70 আর 26 96, 96 আর 15, 96 আর 15 হচ্ছে 96 × 10 106, 6 আর 5 11, তাহলে হচ্ছে 111, 111 দেখো 109 ঠিক কাছাকাছি, তার থেকে -2 করলে আমি পাচ্ছি 109। তাহলে এবার দেখো আমি বুঝে গেলাম যে অপোজিট তার যোগফল থেকে 2 বিয়োগ। এবার আমি রেজিংকে চেক করব কি করব না সেটা আমাদের উপর ডিপেন্ড করছে, তোমার হাতে সময়ের উপর ডিপেন্ড করছে। সময় কম থাকলে করতে যাবে না, এখানে যদি লজিক পেয়ে যাও তো। এবার ডিরেক্টলি আমি ফোর্থকে চলে আসবো, FOURTH। ফোর্থ, এখানে F হচ্ছে 6 নাম্বার, O হচ্ছে 15, U হচ্ছে 21, R হচ্ছে 18, T হচ্ছে 20, H হচ্ছে 8। এটা আমি বোঝানোর জন্য লিখলাম, পরীক্ষাতে এর অপোজিট যেহেতু লাগবে সো এগুলো লিখবো না, ডিরেক্টলি এর অপোজিট লিখবো। এর অপোজিট হবে 21, 15 হবে 12, 21 হবে 6, 18 হবে 9, 20 হবে 7, 8 হবে 19। যোগ করো, 21 আর 12 হচ্ছে 33, 33 আর 6 39, 39 আর 9 হচ্ছে 48, 48 আর 7 55, 55 থেকে 74, 19-এ তাহলে 74 আসছে, তাহলে 74 এর সাথে আমি 2 বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাবো 72। সো অপশন নাম্বার 2 এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট একই রকম যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যদি কনডেন্সকে OCDENNEES হিসেবে লেখা হয় তাহলে একই কোড ল্যাঙ্গুয়েজে কিভাবে ফেসিলিটিকে লেখা হবে। তো এখানে ছিল কনডেন্স, CONDENSE, এটা দেখেই বোঝা যাচ্ছে যদিও। এখানে কি হচ্ছে OCDNEES, সরি NN, আচ্ছা দুটো N ছিল এখানে, NNEES। তাহলে দেখো যদি আমি এইখানে দুটো দুটো করে ভাগ করে দিই তাহলে দেখো রিভার্স হয়ে গেছে, ও সিও ছিল ওসি হয়ে গেছে, এনডি ছিল ডিএন হয়ে গেছে, ইএন ছিল এনই হয়ে গেছে, এসি ছিল ইএস হয়ে গেছে। ঠিক এইটাই হচ্ছে আমাদের লজিক। তাহলে ফেসিলিটি FACILITY, 2 2 করে ভেঙে দাও, তাহলে এফ এটা হয়ে যাবে AF, সিআইটা হয়ে যাবে আইসি, এলআইটা হয়ে যাবে আইএল, ওয়াইটা হয়ে যাবে ওয়াইটি। তাহলে AFICIL অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। 42 জন ছাত্রের একটি শ্রেণীতে ঋতিকা শীর্ষ থেকে 13তম এবং শীতল নিচে থেকে 34তম। ঋতিকা ও শীতলের মধ্যে কতজন ছাত্র আছে? তাহলে ঋতিকা শীর্ষ থেকে হচ্ছে 13th নাম্বারে, আর তোমার কি হচ্ছে শীতল হচ্ছে নিচে থেকে 34 নম্বরে। তাহলে এদের দুজনের মাঝখানে কতজন আছে? কারণ এখানে দেখো টোটাল আছে 42, এখানে 34 আর 13 যোগ করলে 47 হয়ে যাবে, স্বাভাবিকভাবে একে অপরকে ক্রস করবে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল যেহেতু এইখানে কি হচ্ছে দেখো 13 নম্বরে যেতে গেলে এর যে প্লেসটা, অর্থাৎ এখানে শীতলের যে প্লেসটা, এটা শীতল, এটা হচ্ছে ঋতিকা, সেই শীতলের প্লেসটা এখানে আছে, সেটা দেখো এই 13তে কাউন্ট হয়েছে, তো সেটাকে আমাকে বাদ দিতে হবে, -1 করে 12 পাবো। আবার এখানে দেখো যে 13 নম্বরে রয়েছে ঋতিকা, সেখানে তার আগে এখানে দেখো 34th নাম্বারে যে রয়েছে শেষ থেকে শীতল, তারটা কাউন্ট হয়েছে, তাহলে এখান থেকেও তারটা ঋতিকারটা বাদ যাবে, এখানে ঋতিকারটা কাউন্ট হয়েছে সেজন্য 1 বাদ যাবে, এটা হয়ে যাবে 33। তাহলে যেটা পাবো সেটা কি হবে 33 + 12, এটা আসছে মোট, যেটা থেকে আমি পাচ্ছি কত 45। এবার আছে মোট সংখ্যা 42, বিয়োগ করে দাও, তাহলে চলে আসবে 3, তাহলে তাদের মাঝখানে আসবে 3 জন ব্যক্তি। অপশন নাম্বার 1-এতে রয়েছে সঠিক উত্তর। নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতো একইভাবে সম্পর্কিত কোন সংখ্যাগুলি? 98, 81, 72। তাহলে এখানে কি আছে 98, তারপর আছে 81, তারপর আছে 72। তো এখানে 98 থেকে 81 এর ডিফারেন্স কত? 17 এর ডিফারেন্স। 81 থেকে 72 এর ডিফারেন্স কত? 9 এর ডিফারেন্স। এবার দেখো এই সংখ্যাগুলোকে এখানেই পুট করার চেষ্টা করো। যদি দেখো লক্ষ্য করে 8 আর +1 এই দুটির অঙ্কের যোগফল হচ্ছে এটা, 8 আর 9 এই দুটি অঙ্কের যোগফল হচ্ছে এটা। অর্থাৎ সংখ্যাটি তা থেকে কি হচ্ছে, সেই সংখ্যার অঙ্ক দুটির যোগফল বিয়োগ হচ্ছে, অর্থাৎ -17 হচ্ছে। আর এখানে 81 ছিল, 81 থেকে 8 আর 1-এর যোগফল 9 বিয়োগ হচ্ছে, সমান হচ্ছে। ওকে, তাহলে সেই সম্পর্কটা কোথায় আসছে দেখো, এখানে 68 রয়েছে, 68, 8 আর 6 14, তাহলে 68 থেকে যদি 14 বাদ দিয়ে দাও তাহলে 54 হবে এখানে, তাহলে এটা ভুল, এটা মানলো না।
নেক্সট চলে আসি 68, 68 থেকে যদি 14 বাদ দিয়ে দাও 54, দেখো এখানে 4 রয়েছে। 54 থেকে যদি 9 বাদ দিয়ে দাও, এখানে 43, 45 হওয়ার কথা, কিন্তু এখানে 44 রয়েছে, তাহলে এটাও হবে না। তারপরে হচ্ছে 72, 72 থেকে 9 বাদ দিয়ে দাও 63, 63 থেকে 9 বাদ দিয়ে দিলে কত হচ্ছে তোমার 54 হওয়া উচিত, তাহলে এখানেও ভুল রয়েছে। এবার 76 থেকে 13 বাদ দাও, 13 বাদ দিলে 63, ঠিক আছে। এখানে 63 থেকে 9 বাদ দাও 54, তাহলে এটা দেখো সঠিক রয়েছে, অর্থাৎ এখান থেকে 13 বিয়োগ হচ্ছে, এখান থেকে 9 বিয়োগ হচ্ছে। তো 76 থেকে 13 বাদ দিয়ে, যেটা 7 আর 6 যোগফল, আর 63 থেকে 9 যেটা হচ্ছে 6 আর 3 যোগফল, বাদ দিয়ে দিয়ে ঠিকঠাক সম্পর্ক রয়েছে, ঠিক যেভাবে 98, 81 আর 72 একে অপরের সাথে সম্পর্কিত। পরবর্তী দিয়েছে দুটি বিবৃতি এবং তার প্রেক্ষিতে দুটি উপসংহার। কি বলছে? সব মাথায় হচ্ছে লেজ, তো এটা হচ্ছে মাথা। সব মাথায় বলছে লেজ, তাহলে এটা পুরোটা হচ্ছে লেজ। আর বলছে সব লেজই হচ্ছে, আবার বলছে সব লেজই হচ্ছে হাড়, তাহলে এটা পুরোটাই হচ্ছে হাড়। তাহলে এখানে কি আছে? সব হাড়ই হচ্ছে মাথা। দেখো সব হাড়ই মাথা কি এই অংশের হাড় মাথা নয়, তাহলে এটা হবে না। সব মাথায় হাড়, কিন্তু এইখানে মাথা যেটা রয়েছে সেটাও হাড়ের মধ্যেই পড়ছে, তাহলে এটা হচ্ছে সঠিক। তাহলে কেবলমাত্র 2 নম্বর উপসংহারকে অনুসরণ করছে, যেটা রয়েছে অপশন 4-এ, শুধুমাত্র উপসংহার 2 অনুসরণ করে। নিম্নলিখিত সংখ্যা সিরিজে প্রশ্ন চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি আসবে? 8, 16, 12, 32, 16, 64। ওকে, তো এখানে একটা সংখ্যা সিরিজ রয়েছে 8, তারপর রয়েছে 16, তারপর রয়েছে 12, তারপর রয়েছে 32, তারপর রয়েছে 16, তারপর রয়েছে 64। তো এখানে দেখো একবার বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে, তাহলে এখানে কি করবে? অল্টারনেটিভের সাথে রিলেট করার চেষ্টা করবে, অর্থাৎ 8 এর সাথে 12, 12 সাথে 16, এদিকে 16 সাথে 32, 62, 32 সাথে 64। এইভাবে বেশি ইজি হয়। দেখো এখানে কি হচ্ছে? +4 হলো, এখানেও আবার +4 হয়েছে, এখানে *2 হচ্ছে, এখানে *2 হচ্ছে। তাহলে এবার পরের থেকে আসবে, পরে আসবে এ, আবার এখানে আসবে, তাহলে এ আবার +4 হবে, তাহলে 16 সাথে 4 দিয়ে আসবে 20। যদি এখানে কে চাইতো, তাহলে আবার এখানে 2 দিয়ে গুণ হতো, 128 আসতো। ঠিক আছে, আমার তো চেয়েছে এখানে, তাহলে আমার এখানে আসছে 20, সো অপশন 20 আসছে সঠিক উত্তর, অপশন 3-এতে রয়েছে। প্রদত্ত সমীকরণে ভারসাম্য বজায় রাখার জন্য কোন দুটি সংখ্যা এবং চিহ্নকে বিনিময় করা যেতে পারে? ঠিক আছে, এখানে আমাকে কি করতে বলেছে? শুধু চিহ্ন বা শুধু সংখ্যার অঙ্ক নয়, তো এখানে আমাকে দুটি অঙ্ককেও বদলাতে বলছে, আবার দুটি চিহ্নকেও বদলাতে বলছে। তাহলে প্রথমে এখানে অপশন টেস্ট ছাড়া কোনো উপায় নেই প্রথমত, ঠিক আছে। আর দ্বিতীয়ত এখানে দেখো প্রথমে কি রয়েছে? 8, দেখো সবগুলোতেই 8 আছে, মানে 8 তো চেঞ্জ হবেই। এবার 8-এর জায়গাতে যদি কিছু চেঞ্জ করে দিই আমি, এখানে দেখো 8-এর জায়গাতে যদি 7 করে দিই, আর এখানেও 8-এর জায়গায় যদি 7 করে দিই, আর এখানে যদি গুণ আর ভাগকে চেঞ্জ করি, দেখো এখানেও গুণ রয়েছে, এখানেও গুণ ভাগ রয়েছে, গুণ আর ভাগকে যদি চেঞ্জ করি তাহলে এখানে ভাগ আসবে। তো 77 কি 17 দিয়ে বিভাজ্য নয়, তাহলে 8-এর সাথে 7 চেঞ্জ হবে না। ঠিক আছে, সো এরকম ভাবে তোমাকে একটু বুঝতে হবে আমাদের যে চিহ্ন এবং অঙ্কগুলোকে দিয়েছে তার ভিত্তিতে, যে আমি এখানে কোনটাকে চেঞ্জ করতে পারবো, এবং সেটা তুমি যত জলদি বুঝতে পারবে তত বেশি ইজি হয়ে যাবে। এবার দেখো 8 আর 2-কে যদি অল্টারনেট করে আমি অপশনটা টেস্ট করি, এটাই যেহেতু আনসার মনে হয় আমার, যতদূর মনে পড়ছে, 36 ডিভাইডেড বাই 8 হবে, মাইনাস কি আসছে 159। আচ্ছা, এইটা তো হ্যাঁ 2 আর 8 চেঞ্জ হচ্ছে, তাহলে 8 চলে আসবে এখানে, তাহলে 159। আচ্ছা, ভাগটা তো চেঞ্জ হচ্ছে গুণে, তাহলে এখানে 36 গুণ 8 হবে, মাইনাস 159 প্লাস 72 হবে, কারণ 8 পরিবর্তন হচ্ছে 2-এ, গুণটা হয়ে যাবে ভাগ, আর এখানে হয়ে যাবে 12। তাহলে এখানে যদি করি 36কে 8 দিয়ে গুণ, 3 8-এ 24, 240, 240 আর 8 6 48, তাই এটাকে গুণ করলে আমি কত পাচ্ছি? 288 বিয়োগ 159 যোগ, এখানে ভাগটা হয়ে যাবে 6। 288 থেকে 159 বাদ দিয়ে দাও, আর 9 আর 8 কয় 18, 9 18, আর থাকছে 1 6 2, আর এখানে থাকছে 129 প্লাস 6, 129 প্লাস 6 হচ্ছে 135, যেটাই দেখো আমার এদিকে রাইট সাইডে বা রাইট হ্যান্ড সাইডে রয়েছে 135। সো অপশন একটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, যদি একটি কোডিং সিস্টেমে সেল্টারকে 6295793 হিসেবে কোড করা হয় এবং ফিজারিকে 816293 হিসেবে করা হয়, তাহলে ফিলতি কে কিভাবে কোড করা হবে, বা FILTHY কে কিভাবে কোড করা হবে? সেখানে কি রয়েছে? সেল্টার। তো সেল্টারকে এখানে দেখো, যদি দেখো এখানেও কিছু কমন আছে, SHE এখানেও কমন, এখানেও কমন। সো এখানে দেখো 629, এখানেও দেখো 629 রয়েছে,
এবার এখানে দেখো আর শেষে রয়েছে, যেটার ফর্ম হচ্ছে 3, এখানে দেখো আর সেকেন্ড লাস্টে রয়েছে, এখানে দেখো 3, তাহলে বুঝতে পারছি এটা পার্টিকুলার লেটারের জন্য পার্টিকুলার কোডিং করা হয়েছে। তাহলে এখানে এফ আই আছে, এখানে প্রথমে এফ আই আছে, প্রথমে এফ আই এর জন্য আছে 81, বসিয়ে দাও 81। তারপর আছে এল টি বা এল আছে শুধু, এল টি এখানে পরপর এখানেও আছে, এখানে হচ্ছে 5 আর 7, তাহলে এখানে 8 এর পর 5 আর 7 বসিয়ে দাও। তাহলে 8157 দিয়ে দেখো একটাই অপশন রয়েছে, তো সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 815724 অপশন একে রয়েছে সঠিক অ্যান্সার। স্টার চিহ্নগুলি প্রতিস্থাপন করতে গাণিতিক চিহ্নগুলি সঠিক ক্রম অনুযায়ী করুন যাতে প্রদত্ত সমীকরণে ভারসাম্য বজায় থাকে। এখানে কি আছে, একটা বড় সমীকরণ দেওয়া আছে, মাঝখানে চিহ্নের জায়গায় স্টার মার্ক, তো সেই স্টার মার্কের জায়গায় কোন চিহ্ন বসলে সেটি ভারসাম্য আসবে, ব্যালেন্স আসবে, অর্থাৎ সমান দিয়ে 200 স্বর্ণ সাথে আসবে, তো সেটা আমাকে করতে হবে। তো চেক করব আমরা কিভাবে। তো এখানে কি আসছে দেখো, এখানে প্রথমে আছে বিয়োগ, গুণ, ভাগ আর যোগ। তো এখানে যদি বিয়োগ করো 42 থেকে 36 বাদ দিলে, তারপরে এখানে কি আছে যোগ, বিয়োগ যদি করে দিই আমি ফার্স্টে, তাহলে এখান থেকে পাচ্ছি 6, 6 এর সাথে 5 যোগ হয়ে যাবে 11, 11 সাথে 78 ভাগ, এখানে দেখো একটা মিল আসবে না, তাহলে এটা ভুল হচ্ছে। বা এখানে যদি 5 থাকতো প্রথমে, যদি ভাগ থাকতো তাহলেও ভাগ হতো না। তারপরে দেখো ভাগটা কোথায় রয়েছে, দ্বিতীয়তে, তার দ্বিতীয়তে যদি ভাগ থাকে এখানে ভাগ, মানে এটা দেখো 36কে 5 দ্বারা ভাগ হয় না। তৃতীয়তে ভাগ রয়েছে প্রথমেই, তাহলে এখানে যদি প্রথমেই ভাগ দিয়ে দিই, তাহলে এখানেও দেখো প্রথমেই ভাগ যাবে না। এক্ষেত্রে ভাগ রয়েছে একদম শেষে এখানটাতে, তাহলে এখানটাতে ভাগ রয়েছে, এখানে এটা যে 40 আসবে, এদিকে কি ক্যালকুলেশনস করে আসছে দেখা যাক। সরি, এখানে তো আসতে পারে 5 আর এটা 40 নয়, এখানে যোগ আছে, তাহলে যোগের 13 আসবে, দেখো 78কে 13 দিয়ে ভাগ যায়, তাহলে এর সম্ভাবনা সব থেকে বেশি। সেটাকে পুট করে আমি একবার চেক করবো, অর্থাৎ 42 প্লাস 36 ইন্টু 5 মাইনাস 78 ডিভাইডেড বাই 8 প্লাস 5। এখান থেকে পাচ্ছি আমি 42 প্লাস 5 6 30 আর 150 মানে 180 মাইনাস 78 ভাজিত 13। এখান থেকে আমি পাচ্ছি 42 আর 222 মাইনাস 78কে 6 বাদ, তাই 222 থেকে 6 বাদ দিলে আসবে 216। দেখো সেটাই রয়েছে এখানে। সো এই ভাগ চিহ্ন আর গুণ চিহ্ন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এইগুলোর ক্ষেত্রে। তার কন্ডিশনস বা শর্তগুলো যদি আমরা দ্রুত করতে পারি, বুঝতে পারি, তো তত তাড়াতাড়ি আমরা অ্যান্সার করতে পারবো। নেক্সট রয়েছে নিম্নলিখিত সংখ্যা সিরিজের প্রশ্ন চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি আসবে। 54, 68, 78, 84 ড্যাশ। ওকে, 54, নেক্সট কি বলেছে 68, নেক্সট কি রয়েছে 78, নেক্সট কি রয়েছে 84। কি দেখবো আমরা প্রথমে, এর মধ্যে ডিফারেন্স কোনো রকম চেঞ্জ আসছে, তো এখান থেকে যদি ডিফারেন্স দেখি প্লাস 14 হচ্ছে, এর সাথে ডিফারেন্স প্লাস 10 হচ্ছে, এর সাথে ডিফারেন্স কত হচ্ছে দেখো প্লাস 6, তাহলে কি আসলো চেঞ্জ 14, 10, 6, দেখো এখানে 4-এর পার্থক্য রয়েছে না, 4-এর ডিফারেন্স রয়েছে, তাহলে এরপরেও 4-এর ডিফারেন্স আসবে, তাহলে এখানে আসবে প্লাস 2, তাহলে 84 সাথে 2 যোগ হলে কি হবে 86, তাহলে এখানে পরবর্তীতে সংখ্যাটি আসবে 86, অপশন নাম্বার 4-এতে রয়েছে সঠিক উত্তর। দ্বিতীয় শব্দটির প্রথম শব্দের সাথে সেভাবে সম্পর্কিত, তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো। দেখো আমরা কিলোওয়াট, ওয়াট আমরা কি পড়েছিলাম, ওয়াটের সাথে পাওয়ার, অর্থাৎ পাওয়ারের তোমার কি বলবো ইউনিট হচ্ছে ওয়াট, তাহলে এখানে ভোল্ট কিসের হবে, ভোল্ট কি, ভোল্ট হচ্ছে অ্যাম্পিয়ার, পোটেনশিয়াল, কারেন্ট নাকি স্ট্রেংথ, অর্থাৎ শক্তি, পোটেনশিয়াল, কারেন্ট, তড়িৎ নাকি অ্যাম্পিয়ার। তো এখানে ভোল্ট যেটা বিভব বোঝায়, বিভব ভোল্ট মিটার যেটাকে আমরা বলি, তো সেখানে আমরা কি দেখি পোটেনশিয়ালের ইউনিট হিসেবে এটাকে মেজার করি আমরা, যে কতটা পোটেনশিয়ালিটি রয়েছে সেটাই আমরা ভোল্ট দ্বারা কারেন্ট মানে মেজার করি, তো ভোল্ট হচ্ছে পোটেনশিয়ালের ইউনিট। সো অপশন 2 থাকবে সঠিক অ্যান্সার, ঠিক যেভাবে ওয়াট হচ্ছে পাওয়ারের। নিম্নলিখিত অক্ষর সিরিজে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করবে কোন অক্ষর ক্লাস্টার, অর্থাৎ আর ইউ ওয়াই ডি জি কে পি এস ডাব্লিউ অ্যান্ড ড্যাশ, এর পরবর্তী অক্ষর ক্লাস্টারটি কি হবে। তো এখানে আছে যেভাবে আমরা কি করব, ফার্স্ট লেটার করে দেখব, অর্থাৎ আর ইউ ওয়াই, নেক্সট আছে ডি জি কে, নেক্সট আছে পি এস ডাব্লিউ। এখানে আর হচ্ছে 18 নাম্বার লেটার, ডি হচ্ছে 4 নাম্বার লেটার, পি হচ্ছে 16 নাম্বার লেটার, ঠিক। এবার ইউ হচ্ছে 21 নাম্বার লেটার, জি হচ্ছে 7th লেটার, এস হচ্ছে 19 নাম্বার লেটার, আর এখানে ওয়াই হচ্ছে ওয়াই জেড 25 নাম্বার লেটার, 5th নাম্বার লেটার, কে হচ্ছে 11 নাম্বার লেটার, আর এদিকে হচ্ছে 23 নাম্বার লেটার।
দেখো এর সাথে এর একটু শেষের থেকে প্রথমে আসছে তাই অসুবিধা হতে পারে। দেখো 4 আর 16-র মধ্যে পার্থক্য কত? 12। 7 আর 19-এর মধ্যে পার্থক্য কত? 12। 11 আর 23-এর মধ্যে পার্থক্য কত? 12। এখানেও তাই আছে। এখানে তুমি যদি আসো মাঝখানে 26-কে না ধরে যদি পরপর পেরিয়ে যাও তাহলে দেখবে এর 18 আর 4-এর মধ্যে পার্থক্য 12, 21 থেকে 7-এর পার্থক্য 12, আবার 25 থেকে 11-র পার্থক্য 12। ওকে, লেটার ওয়াইজ যদি আমরা দেখি তাহলে এখানে কি হচ্ছে? ডিফারেন্সিয়েট হচ্ছে 12। তাহলে এখানে 16-র পর আসবে কি? 28 নাম্বার লেটার হওয়া উচিত, কিন্তু 28 তো হয় না, 26-এ শেষ হয়ে যায়। তাহলে আবার এ থেকে শুরু হয়ে যাবে, এ বি তে এসে শেষ হবে 28 নাম্বার। তারপরে 19-এর সাথে যদি 12 যোগ করো, 19-এর সাথে মানে এস আছে, এস এর পর যদি আমি আবার 12 যোগ করি, এস হচ্ছে 19 নাম্বার। তাহলে 19 আর 12-তে হচ্ছে 31। তাহলে 31 তো হবে না, তার মানে 27 বাদ 26 বাদ দিলে দেখো 5 থাকছে। তাহলে 5 নাম্বার লেটার 5 হচ্ছে ই। তাহলে বি ই এলো। এবার কি আসবে? দেখো বি যখনই পেয়ে যাবে তখন ই থাকছে দুটোতেই, তার মানে ই এটাতেই হবে শিওর, সেটা বুঝে যাবে। তার 23 আসছে, 23 আর 12-তে হচ্ছে 35, তার থেকে তুমি 26 বাদ দিয়ে দিতে পারো, বা এখান থেকে 2 বাদ দিয়ে 10 যোগ করতে পারো, 2 বাদ দিলে 10 নাম্বার, আর 9 নাম্বার লেটারে চলে যাবে, তাই তো? এখানে 3 আছে, 26টা আছে, তাহলে 3 এদিকে বাদ চলে যাচ্ছে, আর ওদিকে 9 পড়ে থাকছে 12-র মধ্যে। তাই 9 হলে এ থেকে শুরু করলে 9 নাম্বার লেটার, যেটা হচ্ছে আই। সো বিই আই হচ্ছে পরবর্তী অক্ষর ক্লাসটা, যেটা হচ্ছে অপশন 3-এতে রয়েছে সঠিক অ্যান্সার। দ্বিতীয় অক্ষর ক্লাস্টার টি প্রথম অক্ষর ক্লাস্টারের সাথে সম্পর্কিত যেভাবে সেইভাবেই, আচ্ছা এটাও তাই করতে হবে, আমাকে সম্পর্ক করতে হবে। রেল কার যেটা রয়েছে NEEPYEN, তাহলে আইস সো এটা কি হবে? তো আর হচ্ছে এখানে 18 নাম্বার লেটার, এ হচ্ছে 1, আই হচ্ছে 9, এল হচ্ছে 12, সি হচ্ছে 3, এ হচ্ছে 1, আর হচ্ছে 18। তো এখানে কি হচ্ছে? এন হচ্ছে 14, ই হচ্ছে 5, পি হচ্ছে 16, ওয়াই হচ্ছে 25, ই হচ্ছে 5, এন হচ্ছে 14। কি ডিফারেন্স হচ্ছে এখানে? 18 থেকে হয়েছে 14, তাহলে -4। 1 থেকে হয়েছে 5, তাহলে হচ্ছে কি +4। 9 থেকে হয়েছে 5, মানে -4। তারপর 12 থেকে হয়েছে 16, মানে আবার +4। দেখো এইটুকুতেই আমি বুঝে যাবো কি হচ্ছে, একবার -4 +4 -4 +4। তাহলে এবার আইস হচ্ছে 9 নাম্বার, 3, সি হচ্ছে 3, ই হচ্ছে 5, এস হচ্ছে 19, এইচ হচ্ছে 8, ও হচ্ছে 15, ডাব্লিউ হচ্ছে 23। তাহলে -4 থেকে শুরু হয়েছে, তাহলে এটা -4 হবে, মানে 5 নাম্বার হচ্ছে ই। ই দিয়ে শুরু হবে, ই দিয়ে দেখো একটাই শুরু রয়েছে, তো সেটাই হবে অ্যান্সার। হয়ে গেল। এবার তুমি চাইলে বাকি, এবার ই দিয়ে যদি অন্য কোনো কিছু শুরু থাকতো তখন আমি তারপরেরটা যেতাম 3, এর সাথে প্লাস যোগ হবে 4, মানে 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে জি। তারপরে 5 থেকে আবার বিয়োগ হবে 4, মানে হবে 1, মানে একে হচ্ছে এ। এরকম ভাবে আমি পড়তে, একবার 4 যোগ একবার 4 বিয়োগ, এভাবে করতে করতে গেলেই আমি আনসার পেয়ে যাব। EGAWDSS আসবে আনসার, সঠিক উত্তর। ভারতের নিম্নোক্ত নদীগুলি ক্রমিক ক্রম নির্দেশ করে সঠিক বিকল্পটি নির্বাচন করো উত্তর থেকে দক্ষিণে। অর্থাৎ উত্তর দিক থেকে শুরু করলে আমরা এই যে নদীগুলিকে যদি দেখি, 5টি নদী এখানে দিয়েছে: কাবেরী, নর্মদা, গোদাবরী, গঙ্গা এবং কৃষ্ণা। এটা কৃষ্ণ নয়, কৃষ্ণা। ঠিক আছে, তো এই 5টা নদীকে যদি উত্তর থেকে দক্ষিণে আমি সাজাই তাহলে কে আগে কে পরে আসবে? দেখো সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে গঙ্গা, 4, তাই তো? সেটা হচ্ছে 4 নম্বরে যে রয়েছে সে। এবার 4 নম্বর দেখো এইটা 3-এ রয়েছে, 4-এ রয়েছে, মানে 1 আর 2-কে তুমি এলিমিনেট করে দিতে পারো। 4-এ রয়েছে 3 আর 4। তো সেক্ষেত্রে এরপর কে আসবে? এরপর দেখো হচ্ছে গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, 3টে হচ্ছে দক্ষিণ ভারতের। তো সেই ক্ষেত্রে নর্মদা আসবে অপশন বি-তে, বা পরবর্তীতে যেটা আসছে 2। এই 4 আর 2-কে যখন আমি পেয়ে যাব তখনই দেখো এখানে আমি অ্যান্সার পেয়ে গেলাম, যেটা রয়েছে অপশন 3-এ সঠিক উত্তর। ঠিক, সো অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডগ যেভাবে পাপির সাথে সম্পর্কিত, ঠিক একইভাবে সিপের সাথে কি সম্পর্কিত? দেখো ডগ ছানা বা কুকুর ছানাকে বলা হয় পাপি, বা কুকুরের বাচ্চাকে বলা হয় পাপি। ঠিক সেরকম ভেড়ার ছানাকে কি বলা হয়? ভেড়ার ছানাকে আমরা জানি প্রত্যেকে LAMB, ল্যাম্ব বলা হয় ভেড়ার ক্ষেত্রে। কিড মানুষের ক্ষেত্রে হয়, কাফ গরুদের ক্ষেত্রে হয়, সরি কাফ সিংহের বা বাঘের ক্ষেত্রে হয়, আর কাব হয় তোমার গরুর ক্ষেত্রে। ওকে, তো সে অপশন এতে রয়েছে সঠিক উত্তর, ল্যাম্ব, যেটা আমরা ভেড়ার ছানাদেরকে বলে থাকি। একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যদি হিমসেলফ লেখা হয় FKKUCACND, তাহলে কিভাবে আউটডোরকে লিখব? এফ হিমসেলফ, HIMSELF, এগুলো লজিক দেখতে পাচ্ছ কি রকম? একই টাইপসের, তুমি যদি একটু পাশাপাশি নিচে নিচে লিখে নেবে তাহলেই রিলেশন পেয়ে যাবে সি ওর একদম। ঠিক আছে, ভুল হওয়ার কোনো পসিবিলিটিজ নেই। এখানে আছে FKKUCND, এটা যত দ্রুত তুমি করতে পারবে। এইচ হচ্ছে 8 নাম্বার, 9 নাম্বার, 13 নাম্বার, 19, 5,
12 6, এখানে এফ হচ্ছে 6, কে হচ্ছে 11, এ হচ্ছে 11, ইউ হচ্ছে 21, এ হচ্ছে 3, এ হচ্ছে 14, এ হচ্ছে 4। তাহলে এখানে কি হচ্ছে 8 থেকে 6 -2, 9 থেকে 11 +2, 13 থেকে 11 -2, 19 থেকে 21 +2, আবার দেখো সেই একই রিলেশন -2 +2 -2 +2 -2 +2। সো এবার আউটডোরকে আমি লিখে দেবো এরকম ভাবে, ও ইউটি, না লিখেও করতে পারি আউটডোর। ঠিক, ও হচ্ছে 15, ইউ হচ্ছে 21, 20, 4, 15, 15, 18। তাহলে -2 হলে 13 আসবে, 13 হচ্ছে এম, +2 হলে আসবে 23, এটা হচ্ছে ডাব্লিউ। এম ডাব্লিউ দিয়ে একটাই রয়েছে অপশন এ, সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। বা তুমি আরো চেক করতে পারো পরে, তাহলে আবার মাইনাস আসবে 18, যেখানে আসবে আর, এখানে আসবে 6, সরি বিয়োগ হয়েছিল, এখানে যোগ হবে 6, তাহলে এখানে আসবে ই এফ। তো দেখে নেবে মিলবে, অটোমেটিক্যালি মিলে যাবে। এখানেও তাই দুটি বিবৃতি দিয়েছে, সেই বিবৃতির ভিত্তিতে দুটা উপসংহার দেওয়া আছে। তো বিবৃতির ভিত্তিতে কোন উপসংহারটি সঠিক সেটা আমাকে বলতে হবে বা বলতে বলেছে। তো এখানে কি রয়েছে, যে কিছু মোবাইল ফোন ভিডিও গেম, অর্থাৎ মোবাইল ফোন যদি আমি দেখি এটাকে মোবাইল, তাহলে এর কিছু হচ্ছে ভিডিও গেম বা ভিজি লিখলাম। সমস্ত ভিডিও গেম হচ্ছে রিমোট কন্ট্রোল, অর্থাৎ সমস্ত ভিডিও গেম হচ্ছে রিমোট কন্ট্রোল, আরসি। এবার বলছে কিছু মোবাইল ফোন রিমোট কন্ট্রোল, অবশ্যই দেখো এই অংশের যে মোবাইলগুলো রয়েছে সেগুলো রিমোট কন্ট্রোল, এটা সঠিক। কিছু রিমোট কন্ট্রোল হলো মোবাইল ফোন, হ্যাঁ, আবার এই অংশেরই রিমোট কন্ট্রোলটা হচ্ছে মোবাইল, তার সেটা হচ্ছে সঠিক। অর্থাৎ দুটোকেই অনুসরণ করছে, 1 এবং 2 উভয়কেই অনুসরণ করছে। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। এবার আমাদের ফিগার যেগুলো আসে কয়েকটা, জানো তোমরা 6টা মতো থাকে। তো এখানে আইডেন্টিফাই দ্য অপশন ফিগার দ্যাট কমপ্লিটস দ্য ফলোইং প্যাটার্ন, অর্থাৎ এখানে যে আসবে সেটা বার করতে হবে। তো এখানে দেখো কিরকম আসবে, এটাকে তুমি কন্টিনিউ এখানে করে দাও, এই দাগটা, এই দাগটাকে এখানে কন্টিনিউ করো, এই দাগটাকে এখানে কন্টিনিউ করো, এই দাগটাকে কন্টিনিউ তুলতে থাকো, আর এটাকে এখানে তুলতে থাকো। ওকে, এটা আর এখান থেকে একটা দাগ এরকম আছে। তো এইরকম দেখতে হবে। এখানে দেখো এই মাঝ বরাবর এই দাগ দুটো এক্সট্রা রয়েছে। এখানটাতে কি রয়েছে, এখানটাতে দেখো এই যে দাগটা, এই দাগটা এক্সট্রা রয়েছে। এখানে কি রয়েছে, এখানে দেখো এই যে, এখানেও দেখো এই মাঝের দাগটা এক্সট্রা রয়েছে। তাহলে দেখো অপশন সিটাই রয়েছে একদম, যেটা হচ্ছে পারফেক্ট, যেটা আমি কিনেছি তার সাথে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে প্যাটার্ন, এটাকে যদি 1 2 3 দিয়ে দিই, তাহলে দেখো 3 1 2, আবার দেখো 2 3 1। তাহলে কি হচ্ছে দেখো, এক পাশাপাশি যেটা আছে সেটার পাশে সেটা, অর্থাৎ এবার এখানে থাকবে ত্রিভুজ, তারপরে থাকবে কে, তারপরে থাকবে ত্রিভুজের পাশে কে ছিল, 2 ছিল, অর্থাৎ ত্রিভুজ যদি 1 হয় আবার 1 2 3 তেই চলে আসবে, অর্থাৎ আবার এটাই আসবে। সো এই প্যাটার্নটা যেটা প্রথমে ছিল সেই প্যাটার্নটা কোথায় রয়েছে, অপশন এতে রয়েছে, তাহলে এটাই চলে আসবে সঠিক অ্যান্সার। নেক্সট, আইডেন্টিফাই দ্য অপশন ইন হুইচ ফলোইং ফিগার ইজ এমবেডেড রোটেশন ইজ নট অ্যালাউড। তো এই ফিগারটা কোথায় ফিট করে যাবে রোটেশন না করে। প্রথম হচ্ছে দেখো বৃত্তটা লক্ষ্য করো, বৃত্ত সব জায়গাতেই রয়েছে ঠিক। তারপর তীর চিহ্নটা, তীর চিহ্ন তো এই কোণটা তো এখানটাতে অ্যাড হবে, এরকম ভাবে হয়ে গেল। এটাও দেখো সব জায়গাতে, এখানে হবে না, এখানে হবে না, এইটাতে আর এটাতে এই তীরটা দেওয়া যাবে। তারপর বৃত্তটাকেও দুটো জায়গায় দেওয়া যাবে। তারপর হচ্ছে নেক্সট এই দাগটা, এই দাগটা যদি দেখো এখানে তুমি মার্ক করতে পারো, কিন্তু এখানে সেটা অনেকটা হরাইজন্টালি হয়ে যাচ্ছে, ভার্টিক্যাল অতটা নয় বা স্টিপ নয় অতটা। সো এটাকে হবে না, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। মান্থস, ক্যালেন্ডার অ্যান্ড ডেজ, এদের মধ্যে সব থেকে বেস্ট ইলাস্ট্রেট করছে রিলেশনশিপকে কোন ভেন ডায়াগ্রাম। তো ক্যালেন্ডার সবার ফার্স্টে আসবে, ক্যালেন্ডার, তার মধ্যে থাকবে মান্থ, মান্থের মধ্যে থাকবে ডেজ, অর্থাৎ দেখতে আমাদের এরকম হবে ভেন ডায়াগ্রামটি, যেটা কোথায় রয়েছে, যেটা দেখো অপশন সিতে রয়েছে সঠিক অ্যান্সার। A paper is folded and cut as shown in the following figure. How will it appear when unfold? তো এখানে যদি আমি আনফোল্ড করি এবার, তাহলে দেখো এখানে পাশাপাশি যদি আমি রাখি, যদি এখানে জায়গাটাতে হচ্ছে না, তাহলে এখান থেকে দেখো এইরকম একটা আসবে, তার ঠিক ওপরে এরকম একটা আসবে, এখানে তোমার শেষ হবে এটা। ঠিক এরকমই এই পাশে আর দুটো থাকবে, যেটা এর ওপরে চেপে যাচ্ছে। তাহলে এখানেও থাকবে এরকম একটা, এরকম, আবার এরকম। তো এরকম যেটাতে রয়েছে সেটাই হয়ে যাবে অ্যান্সার, যেটা দেখো এখানে রয়েছে। এখানে দেখো এটা আলাদা, মাঝখানটাতে অ্যাড নেই, এইখানটাতে দেখো মাঝখানটাতে অ্যাড আছে, কিন্তু এইখানটাতে দেখো মিলছে না, বা এই দুটো দেখো একদম টাচ হয়ে গেছে, এইখানটা এইটা উল্টো হয়ে গেছে।
সো এটা উল্টো হবে না। মাঝখানেটা ঠিক আছে, কিন্তু এই সাইডেরগুলো উল্টো রয়েছে, সেটা হবে না। আর প্রথমগুলোতে দেখো এটা টাচ হয়েছে অন্যরকম উল্টোভাবে। ওকে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Select the correct mirror image of the given figure when the mirror is placed to the right side of the figure. তো এর রাইট সাইডে যদি আমরা মিরর রাখি তাহলে এর ফিগারটা কিরকম আসবে? দেখো এই তীর চিহ্নটা মুখ এদিকে রয়েছে, অর্থাৎ এর মুখ এদিকে থাকবে। আর এর হচ্ছে এদিকে ভাবে, এদিকে বাইরের দিকে মানে এদিকে থাকবে, অর্থাৎ এ হবে এইরকম, এ হবে এইরকম। তাহলে এইরকম আর এরকম দেখো কোথায় রয়েছে, দেখো এটা উল্টো রয়েছে, এটা হবে না, ভুল। এটা এটা ঠিক, এটা রয়েছে ঠিক একদম, দেখো এখানে এটা উপরে চলে গেছে, এটা নিচেতে চলে এসছে, চেঞ্জ হয়ে গেছে, এটাও ভুল। সো অপশন বিতে রয়েছে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে ডান দিকে যদি আমি মিরর রাখি তাহলে তার মিরর ইমেজ আসবে অপশন বি এর মতো সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের 25টি রিজনিং 12/10/2021 সেকেন্ড শিফটে আসা। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে থাকো বা কমেন্ট করে জানাও অবশ্যই। আর যারা ভিডিওটি ভালো লাগলো দেখলে তারা অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।